কম্পিউটারের ভেতরে এত ডেটা আসলে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় ভেবে দেখেছি কখনো? আজকের এই এক্সপ্লেনারে আমরা কম্পিউটারের একদম ভেতরে সেই দারুণ মেকানিজমটা নিয়ে কথা বলবো। কম্পিউটার বাস না, এটা রাস্তায় চলা কোনো সাধারণ বাস নয়, বরং একে বলা যায় একটা আস্ত ডিজিটাল হাইওয়ে। ধরুন একটা বড় শহরে গাড়ি চলাচলের জন্য যেমন চমৎকার সব হাইওয়ে থাকে, ঠিক তেমনি কম্পিউটারের ভেতরেও ডেটা চলাচলের জন্য রাস্তার দরকার হয়। আজ আমরা সেই ডিজিটাল রাস্তাগুলোতেই একটু ঢু মারব। তো চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনায় আমাদের কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানব কম্পিউটার বাস জিনিসটা আসলে কি আর এর মূল কাজগুলোই বা কী। এরপর আমরা এর প্রধান 3 প্রকার ভেদ এবং এক্সপ্যানশন বাস নিয়ে ধারণা নেব। আর একদম শেষে থাকছে দারুণ একটা মেমোরি ট্রিক আর ঝটপট একটা কুইজ। তো আমাদের প্রথম এজেন্ডা, কম্পিউটার বাস কি, জিনিসটা আসলে কিভাবে কাজ করে চলুন সেটা একটু গভীরভাবে বোঝা যাক। কম্পিউটারের ভেতরে প্রসেসর, মেমরি বা হার্ড ড্রাইভের মতো এতগুলো অংশ কিভাবে কোনো ধরনের জ্যামে না জড়িয়েই নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে, এই ম্যাজিকটার পেছনের কারিগরি হল কম্পিউটার বাস। এটা মূলত একটা চমৎকার যোগাযোগ ব্যবস্থা। কম্পিউটারের বিভিন্ন পার্টসের মধ্যে ডেটা, নির্দেশ বা কন্ট্রোল সিগন্যাল আদান প্রদান করার জন্যই সিস্টেমটা তৈরি। একদম সহজ ভাষায় বললে এটা হচ্ছে ডেটা চলাচলের রাস্তা। একটা ব্যস্ত শহরে যেমন সুশৃঙ্খলভাবে গাড়ি চলার জন্য রাস্তার দরকার হয়, ঠিক তেমনি কম্পিউটারের ভেতরে লক্ষ লক্ষ ডেটা নির্বিঘ্নে চলাচলের জন্য এই বাসের প্রয়োজন। এটা না থাকলে পুরো সিস্টেমের অবস্থা যে কী ভয়াবহ হতো তার বলার অপেক্ষা রাখে না। এবার আসা যাক 2 নম্বর পয়েন্টে, বাসের মূল কাজ বা কোর ফাংশন। মাদারবোর্ডের ভেতরে এই ডিজিটাল হাইওয়েগুলো আসলে নির্দিষ্ট কি কাজ করে থাকে? কম্পিউটার বাসের প্রধান কাজ মূলত 4টে। চলুন সিপিইউ বা প্রসেসরকে একটা শহরের মেয়রের অফিস হিসেবে কল্পনা করি। এখন মেয়রের অফিসকে তো শহরের অন্যান্য অংশ যেমন মেমোরি নামক উপশহর অথবা ইনপুট আউটপুট ডিভাইস নামক কারখানাগুলোর সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে, তাই না? কম্পিউটার বাস ঠিক এই সংযোগের কাজটাই করে দেয়। এছাড়াও এর কাজ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় অত্যন্ত দ্রুত ডেটা ট্রান্সফার করা এবং বিভিন্ন যন্ত্রাংশকে ঠিকমতো কাজ করানোর জন্য কন্ট্রোল সিগন্যাল পাঠানো। বলতে গেলে এটাই পুরো সিস্টেমের লাইফলাইন। 3 নম্বর এজেন্ডা, প্রধান 3 প্রকার বাস বা টাইপস অফ কম্পিউটার বাস। এই যোগাযোগের রাস্তাগুলো মূলত কয় ধরনের হয় চলুন সেই ক্যাটাগরিগুলো একটু দেখে নিই। প্রথমেই আসছে ডেটা বাস। নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে এটা সিস্টেমের মূল ডেটা বা তথ্য বহন করে। এর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটা বাই ডিরেকশনাল বা দ্বিমুখী, মানে এটা হলো একেবারে একটা 2-ওয়ে হাইওয়ের মতো। উদাহরণ হিসেবে বলা যায় সিপিইউ থেকে র্যামের ডেটা যেমন দ্রুত গতিতে যেতে পারে, ঠিক তেমনি র্যাম থেকেও ডেটা আবার সিপিইউতে ফিরে আসতে পারে। তথ্য এখানে 2 দিকেই দারুণ স্বাধীনভাবে চলাচল করে। দ্বিতীয় ক্যাটাগরিটা হলো অ্যাড্রেস বাস। ডেটা বাসের সাথে এর কিন্তু একটা বড় তফাৎ আছে। এটা নিজের ভেতরে কোনো ডেটা বহন করে না, বরং ডেটাটি ঠিক কোথায় যাবে সেই ঠিকানা বা মেমোরি অ্যাড্রেসটা বহন করে। আর এটা হলো সম্পূর্ণ ইউনিডিরেকশনাল বা একমুখী একটা রাস্তা। সিপিইউ এই বাসের মাধ্যমে নির্ধারণ করে দেয় যে ডেটাটা মেমোরির ঠিক কোন জায়গায় গিয়ে সেভ হবে বা কোথা থেকে রিড করা হবে। তাই সিগন্যালটা সবসময় সিপিইউ থেকে মেমোরির দিকেই যায়, উল্টোটা কিন্তু কখনোই হয় না। এটা একদম কড়া নিয়ম মেনে চলা একটা ওয়ান ওয়ে স্ট্রিটের মতো। ডেটা বাস আর অ্যাড্রেস বাসের এই মূল পার্থক্যটা পরিষ্কার থাকাটা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে পরীক্ষার প্রস্তুতির জন্য। ব্যাপারটা খুব সিম্পল। ডেটা বাস হচ্ছে তথ্যের জন্য একটা 2-ওয়ে হাইওয়ে যেখানে গাড়ি 2 দিকেই চলে, আর অ্যাড্রেস বাস হচ্ছে শুধুমাত্র ঠিকানা খোঁজার জন্য একটা কড়া একমুখী রাস্তা। এই দিক নির্দেশনার পার্থক্যটা মাথায় গেঁথে নিলে পুরো কনসেপ্টে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার আসা যাক 3 নম্বর প্রকারে, কন্ট্রোল বাস। একটা হাইওয়েতে ট্রাফিক কন্ট্রোল করার জন্য যেমন ট্রাফিক লাইট আর সাইনপোস্ট থাকে, কম্পিউটারের ভেতরে সেই ট্রাফিক পুলিশের কাজটাই করে এই কন্ট্রোল বাস। এটা মূলত রিড, রাইট বা ইন্টারাপ্টের মতো নানা রকম কন্ট্রোল সিগন্যাল বহন করে। ধরুন সিপিইউ থেকে একটা প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করার কমান্ড দেওয়া হলো। এই নির্দেশ বা সিগন্যালটা প্রিন্টারের কাছে পৌঁছাবে ঠিক এই কন্ট্রোল বাসের মাধ্যমেই। তো এতক্ষণ যা জানলাম সেটা এক নজরে রিভিশন দেওয়ার জন্য এই মাস্টার ব্লুপ্রিন্টটা মাথায় রাখা যেতে পারে। ডেটা বাস ডেটা বহনের জন্য 2-ওয়ে, অ্যাড্রেস বাস ঠিকানা বহনের জন্য 1-ওয়ে, আর কন্ট্রোল বাস কন্ট্রোল সিগন্যাল আদান প্রদানের জন্য প্রয়োজন অনুযায়ী 2 দিকেই কাজ করে। চটজলদি পুরো কনসেপ্টটা মনে করার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট ছক। 4 নম্বর এজেন্ডা, এক্সপ্যানশন বাস। মাদারবোর্ডের ভেতরের মূল কাঠামোর বাইরে গিয়ে একটা কম্পিউটার কিভাবে নতুন হার্ডওয়্যার অ্যাড করে নিজেকে আরও শক্তিশালী করে তোলে, চলুন এবার সেটা দেখি। কম্পিউটারে যখন আমরা অতিরিক্ত হার্ডওয়্যার যেমন ধরুন একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড বা সাউন্ড কার্ড লাগাতে চাই, তখন এই এক্সপ্যানশন বাস কাজে আসে।
এর অনেকগুলো ধরন আছে, যেমন PCI, AGP, USB এবং ISA। তবে এখানে সবচেয়ে গেম চেঞ্জিং আর গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ডটা হলো PCIe। বর্তমানে উচ্চ গতির যে কোনো হার্ডওয়্যার কানেক্ট করার জন্য এটাই সবচেয়ে আধুনিক আর নির্ভরযোগ্য স্ট্যান্ডার্ড। আমরা আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি, MCQ ও প্রস্তুতি। এতক্ষণ ধরে যা যা জানলাম, এবার সেটা একটু ঝালিয়ে নেওয়ার পালা। চলুন একটা সুপারফাস্ট মেমরি ট্রিক শিখে নিই, আর তারপর দেখি কুইজে কার কেমন পারফরম্যান্স হয়। 3টি প্রধান বাসের নাম 1 সেকেন্ডে মনে রাখার জন্য দারুণ একটা মেমরি হ্যাক আছে। শুধু ড্যাক শব্দটা মনে রাখলেই হবে। ডিতে ডেটা, এতে অ্যাড্রেস আর সিতে কন্ট্রোল। আর এর সাথে বেসিক জিনিসটা তো জানাই আছে, বাস মানেই হলো কমিউনিকেশন পাথ বা যোগাযোগের রাস্তা। ব্যাস, এই ছোট্ট ট্রিকটা মাথায় রাখলে বাসের ধরন আর কখনোই গুলিয়ে যাবে না। তো চলুন জলদি কয়েকটা MCQ সমাধান করে ফেলি। প্রথম প্রশ্ন, কম্পিউটার বাস আসলে কি? অপশন এ মেমোরি, অপশন বি কমিউনিকেশন সিস্টেম, অপশন সি সফটওয়্যার, নাকি অপশন ডি প্রিন্টার? উত্তরটা স্ক্রিনে আসার আগে সঠিক অপশনটা মনে মনে লক করে ফেলি চলুন। একদম ঠিক, সঠিক উত্তরটা হলো অপশন বি, কমিউনিকেশন সিস্টেম। এটা হলো কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে ডেটা আর নির্দেশ আদান প্রদানের মূল সিস্টেম। বেসিক কনসেপ্টটা তাহলে একেবারেই ক্লিয়ার। এবার দ্বিতীয় প্রশ্ন, অ্যাড্রেস বাসের কাজ কি বা এটা কি বহন করে? অপশন এ সাউন্ড, অপশন বি ডেটা, অপশন সি মেমোরি অ্যাড্রেস, নাকি অপশন ডি প্রিন্ট কমান্ডস? ওই যে একমুখী রাস্তার উদাহরণটা দিয়েছিলাম, সেটা একটু মনে করলে উত্তরটা চোখের সামনে ভেসে উঠবে। দারুণ! সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি, মেমোরি অ্যাড্রেস। অ্যাড্রেস বাস কিন্তু কখনোই ডেটা বহন করে না, এটা শুধু ডেটা কোথায় যাবে সেই ঠিকানাটাই বহন করে। কনসেপ্টটা ঠিকমতো ধরতে পারাটা সত্যিই চমৎকার। আমাদের আজকের কুইজের একেবারে শেষ প্রশ্ন, PCIe আসলে কোন ধরনের বাস? অপশন এ ডেটা বাস, অপশন বি এক্সপ্যানশন বাস, অপশন সি কন্ট্রোল বাস, নাকি অপশন ডি অ্যাড্রেস বাস? একটু আগেই কিন্তু আমরা মডার্ন স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছিলাম। সঠিক উত্তর অপশন বি, এক্সপ্যানশন বাস। মাদারবোর্ডে অতিরিক্ত আর পাওয়ারফুল হার্ডওয়্যার যুক্ত করার এটাই হলো সবচেয়ে আধুনিক পদ্ধতি। আর এরই সাথে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তবে যাওয়ার আগে একটা কথা ভাবার মতো, প্রযুক্তির যে গতিতে বিকাশ ঘটছে আর প্রতিদিন যে বিপুল পরিমাণ ডেটা তৈরি হচ্ছে, আজকের এই PCI হাইওয়েগুলো হয়তো এখনকার জন্য বেশ ভালো, কিন্তু ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোয়ান্টাম কম্পিউটিংয়ের অবিশ্বাস্য ডেটার চাপ সামলাতে এই ডিজিটাল হাইওয়েগুলোকে ভবিষ্যতে ঠিক কতটা উন্নত আর গতিশীল হতে হবে, একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? এই প্রশ্নটা রইল সবার জন্য। আজকের মতো এখানেই বিদায়।